হ্যালো অডিয়েন্স, আমি যদি আফগানি কাবাব বাংলাদেশে বসে খাই তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব বাংলাদেশে বসে আফগানি কাবাব খাওয়ার এক্সপিরিয়েন্স। সো ভিডিও শুরু করা যাক, লেটস গো। কি এখন ক্যামেরা দেখে কি এগুলো লাগাইতেছেন নাকি? ক্যামেরা দেখে কি মাথায় এগুলো লাগাইতেছেন না সবসময় লাগান? সবসময় থাকে এগুলা? ওনাদের বেশি আইটেম নাই এখানে, মোটামুটি গোনার পর যা দেখলাম 13টা আইটেম আছে। একটু দেখাও। ওনাদের প্রথম যে আইটেমটা দেওয়া আছে সেটা হচ্ছে লুচি। লুচি তো নর্মালি এটার সাথে থাকবেই। তারপর চিকেন তান্দুরি লেগ পিস, যেটা এটা 110 টাকা করে বিক্রি করতেছে। তারপরে চিকেন তান্দুরি যেটা 120 টাকা করে বিক্রি করতেছে। এরকম মোটামুটি সবগুলোই দাম আমার কাছে রিজনেবল লাগছে এই বাজারে বর্তমানে। এখানে আপনাদের বেস্ট সেলিং আইটেম কোনটা? আফগানি কাবাব। লোয়েস্ট সেলিং আইটেম কোনটা? লোয়েস্ট সেলিং আইটেম সবচেয়ে কম বিক্রি হয়। তাহলে হচ্ছে কি আমাদের একটা চিকেন আফগানি কাবাব দিবেন যেটা 130 টাকা, আর চিকেন বড়ি কাবাব যেটা সব লোয়েস্ট সেল হয় যেটা, এটা একটা দিবেন। আর আমার চয়েসে একটা দিই আমি চিকেন আরবিয়ান কাবাব যেটা আছে এটা দিয়ে। ওনাদের রান্না করে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, ওনারা যে তেলটা ইউজ করতেছে এটা একদম ফ্রেশ তেল, কোনো ডালদার তেল না। আর আপনারা কি তেল ইউজ করেন? আচ্ছা, ওনারা বলতেছে তীর কোম্পানির তেল ইউজ করে। একটা বিষয় ক্লিয়ার করে, সেটা হচ্ছে যে আমি এখানে আগে কখনো বলে আসি নাই, তো আমি হুট করে আসছি, আসার পর জাস্ট একটু পারমিশন নিয়েছি যে এখানে আমি যে খাবারটা খাবো এটা ভিডিও করতে পারবে না, এতটুকুই, এর বাইরে কিছু না। তো যে তেলের ব্যাপারটা যেটা বললাম, এটা আসলে ওনারা ফ্রেশ তেল ইউজ করে যেটা বুঝলাম। খাবার চলে আসছে, কোনটা কি একটু জিজ্ঞাসা করে জেনে নিই আগে। চিকেন আরাবিয়ান কাবাব, এটা হচ্ছে চিকেন ট্যাংরি কাবাব, এটা হচ্ছে চিকেন বডি কাবাব, ওটা হচ্ছে চিকেন আফগানি কাবাব। আচ্ছা, আমি আগে ট্যাংরি কাবাব খাইছি, ঠিক আছে। সাইজটা এতটা বড় মনে হয় না। এটা কি এখন ভিডিও করতেছে এই কারণে দিচ্ছেন কিনা? না না, আমাদের সবাই সাইজটা হচ্ছে কাবাবের সাইজটা প্রতি সমাজে একটাই হয়। একটাই হয়। যেটা ওনারা কনফার্ম করতেছে যে আমি যেহেতু এর আগেও খাইছি, বলছিলাম যে একটু পিসটা বড় বড় মনে হতেছে ভিডিও করতেছে এই কারণে কিনা, তো ওনারা বলতেছে না, ওনাদের সাইজ সবসময় এরকমই থাকে সাইজটা। খাই খাওয়ার পর বলতে পারবো যে আসলে টেস্টটা কেমন। আমি যদিও জানি, তাও আমি একটু এখন খাওয়ার পর স্পেসিফিক এখন কেমন লাগতেছে খাবারগুলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে শুরু করি ট্যাংরি কাবাব দিয়ে। 3টা লেগ পিস দিচ্ছে 120 টাকা। যদি 3টা লেগ পিস দেয় তাহলে আপনি বুঝেন যে কেমন হইতে পারে, মানে কতটুকু স্যাটিসফাইং হইতে পারে। এখন টেস্ট কেমন এটা হচ্ছে বিষয়। একটু খাই আগে, বিসমিল্লাহ। প্রথমে মুখে যেটা মনে হচ্ছে অনেক স্পাইসি, অনেক মানে অনেক বিশাল একটা বিট করছে মুখে। যে স্পাইসি কথা বলছি, যখন সালাদ দিয়ে খাইতেছি তখন স্পাইসিটা একটু কমে যেতেছে। লুচি দিয়ে খাই দেখি এটা কি অবস্থা। লুচি অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তাই একটু শক্ত হয়ে গেছে। আমি এর আগে যখন এখানে খাইছি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে লুচি ঠান্ডা হওয়ার পরও একটু নরম থাকে, সফট থাকে, কিন্তু আজকেরটা একটু মনে হলো যে হার্ড হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার কারণে একটু রাবারি বেশি লাগতেছে। আর চিকেন একদম সফট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সর্বশেষ এই ট্যাংরি কাবাব নিয়ে যেটা বলবো, প্রাইস রিজনেবল, টেস্ট। যারা স্পাইসি পছন্দ করেন তারা অবশ্যই খাইতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আফগানি। আমি এখন একটা আফগানি কাবাবটা খাই দেখি কি অবস্থা। ওনাদের নাম হচ্ছে আফগানি কাবাব মাহাল। আর নামের সাথে কাজ কতটুকু মিল আছে সেটা এখন দেখার বিষয়। আমি খাই, আগে টেস্ট শেষ করি, তারপর নতুন করে টেস্ট নিই। আমার কাছে বেশি একটা পার্থক্য লাগতেছে না, বাট আগেটার থেকে স্পাইসি কম। এটা 100 আহামরি পার্থক্য নাই, অনেকটা সিমিলার। এরপর যেটা খাবো সেটা হচ্ছে গিয়ে আরাবিয়ান কাবাব। কয় পিস দিচ্ছে একটু দেখে? 4 পিস দিচ্ছে 120 টাকায়। ও আগেরগুলো তো বলি নাই, যেমন ট্যাংরি কাবাব বলছিলাম 3 পিস দিচ্ছে, আর হচ্ছে গিয়ে চিকেন আফগানি কাবাব 4 পিস দিচ্ছে। 4 পিস দিচ্ছে। আর পিসের সাইজ কতটুকু বড় এটা আপনারাই দেখতে পারতেছেন, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। একটু খেয়ে দেখি কি অবস্থা এটা। আমার কাছে না অনেকটাই সিমিলার লাগতেছে। আমি এর আগেও খাইছি, আমার এক্সপেকটেশন ছিল আরাবিয়ান কাবাব যেটা আছে এটা একটু স্পাইসি কম হবে, একটু কি মোটামুটি একদম স্পাইসি কম হবে। যারা হচ্ছে একদম স্পাইসি খায় না, ঝাল খায় না, তাদের জন্য হবে। বাট এটাও আজকে ঝাল লাগতে যায় না, এরা আসলে কারণে হয়েছে এরকম। যদি জুসি টেন্ডার সেগুলো বলতে হয় তাহলে অবশ্যই আছে, সফটনেস আছে, এমন না কোনো হার্ড। উপরে হালকা একটু হার্ড আছে, এটা থাকবেই কাবাবের, কিন্তু ভিতরে যথেষ্ট পরিমাণের সফটনেস আছে। তারপর শেষ, এটা হচ্ছে ওনাদের সর্বলোয়েস্ট সেলিং আইটেম চিকেন বডি কাবাব। 4 পিস দিচ্ছে 70 টাকা প্রাইস। প্রাইস নিয়ে আমার কোনো অভিযোগ নাই।
কারণ তারা যে পরিমাণে পিস দিতেছে বা যে পরিমাণে খাবার দিতেছে 70 টাকা 120 টাকা যথেষ্ট পরিমাণে ভালো। বা স্বাদ নিয়ে এখন একটু অভিযোগ আসতেছে আমার। এর আগে আমি খাইছি তেমন একটা অভিযোগ আসে নাই। আমি এখন কিন্তু কোনো মেজর পার্থক্য পাই নাই, যেটা বলার মতো। যদি সর্বশেষ একটা সারাংশ দেই বা সংক্ষেপে সামারি দেই, আমি এর আগে খাইছি সাধারণত যেটা মানে পার্থক্য পাইছি অনেকগুলোতে, কিন্তু আজকে তেমন একটা পার্থক্য পাই নাই। সবগুলোই অনেকটা সেম স্পাইসি ছিল, যেটাতে স্পাইসি হয় না এটাও স্পাইসি লাগতেছিল। এর প্রধান কারণ মনে হইতেছিল যেটা ওনারা এইসব ক্যামেরাতে ইউজ করে না, যেহেতু আমি আসছি ক্যামেরা নিয়ে, তো তারা একটু ট্রাই করছে যে আমাকে বেস্ট একটা টেস্ট দেওয়ার জন্য। সেই জন্য হচ্ছে গিয়ে যখন পোড়া হইতেছিল তখন হচ্ছে তারা একটু জাল বা স্পাইসি যে মশলাটা এটা ইউজ বেশি করে ফেলছে, যার কারণে একই রকম লাগতেছে। লোকেশনটা যদি একটু স্পেসিফিক বলি সেটা হচ্ছে স্টক কোয়ার্টার থেকে বড়বাংলা থেকে আসার পরে যদি কেউ বলে আফগানি কাবাব মাহাল, তাহলেই চিনে দিবে। একটা কথা বলতে চাই, এটা শুধুমাত্র আমার সিঙ্গেল ওপিনিয়ন যে আমার কাছে এমন লাগছে বা অমন লাগছে। মানুষ ভেদে তার টেস্ট চেঞ্জ হতে পারে বা ভালো লাগতে পারে। যার স্পাইসি ভালো লাগে তার তো অবশ্যই ভালো লাগতে পারে। সেই জন্য একটা কথা বলতে চাই, শুধু আমার কথা ভরসা করে নেগেটিভভাবে নেওয়ার কোনো কিছু নাই। আপনারা হচ্ছে গিয়ে নিজে আসবেন, নিজে এসে খাবেন এবং টেস্ট কেমন লাগে সেটাও আমার এই ভিডিও কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার সাথে কি কথা বলা যাবে? আচ্ছা।